আসসালামু আলাইকুম। আমি আমাদের সফটওয়্যারটার ডেমোটা দেখাচ্ছি। এখানে টোটাল সামারি করে বলছি, হয়তো দেখলে বুঝতে পারবেন, পুরো আইডিয়া হয়ে যাবে। আমি জাস্ট ড্যাশবোর্ডে আসলাম। আমাদের এই সফটওয়্যারটা অনলাইন সিস্টেম, মাল্টিপল ইউজার, মাল্টিপল ডিভাইস, মোবাইল সব জায়গা থেকে ইউজ করা যাবে। এটা প্রোডাক্ট বেসড, যে কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড যে কোনো বিজনেসের জন্য এটা খুব পারফেক্টলি অ্যাপ্লিকেবল আর কি। তো এখানে আমাদের মাল্টিপল ব্রাঞ্চ সিস্টেমও অ্যাড করা যায়। আপনি এখানে আমাদের বাই ডিফল্ট প্যাকেজে একটা ব্রাঞ্চ থাকে, যদি আপনি মাল্টিপল ব্রাঞ্চ একসাথে চালাতেছেন, এক সফটওয়্যারের মাধ্যমে হিসাব একসাথে রাখতেছেন অথবা ওয়্যার হাউসের হিসাব রাখতেছেন, সেই ফিচার্সগুলো আমাদের এখানে আছে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি টোটাল সেল কত, এখানে ডেট সিলেক্ট করার অপশনগুলো আছে, ব্রাঞ্চ সিলেক্ট করার অপশনগুলো আছে, সেখানে সেই অনুসারে আমি রেকর্ডটা পেয়ে যাচ্ছি। টোটাল সেল কেমন, নেট কেমন, ডিউ কেমন আছে, রিটার্ন কেমন হলো, পারচেস কেমন হলো, টোটাল সামারিটা আমি একসাথে পেয়ে যাচ্ছি। এই সামারিগুলো আমরা এখানে রিপোর্টও পেয়ে যাব। আমাদের এখানে যে রিপোর্টটা আছে, প্রফিট লস রিপোর্ট, প্রোডাক্ট সেল প্রফিট রিপোর্ট, আমি যদি এই রিপোর্টগুলোতে যাই সামারি এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমি স্পেসিফিক ডেট সিলেক্ট করতে পারবো, কয় তারিখের ডেটা আমার দরকার, সেই অনুসারে সেই ডেট অনুসারে আমার রিপোর্টটা পেয়ে যাব। আর যদি কোনো ব্রাঞ্চ ওয়াইজ রিপোর্ট দেখতে চান, ব্রাঞ্চ সিলেক্ট করলে সেভাবে রিপোর্টটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি ওপেনিং স্টক কেমন, টোটাল পারচেস কেমন হলো, তারপরে এক্সপেন্স কেমন হলো, ক্লোজিং স্টক কেমন, একইভাবে সেল কেমন হলো, নিচে সামারি পেয়ে যাচ্ছি যে এটার প্রোডাক্টের প্রাইস কেমন, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে আমার প্রফিট কেমন হলো, গ্রস প্রফিট আর নেট প্রফিট কেমন হলো। এই যে সময়ের মধ্যে যে প্রোডাক্টগুলো সেল হলো, সেই প্রোডাক্টগুলোর আমি আবার সামারি আকারে নিচে পেয়ে যাচ্ছি যে কোন কোন প্রোডাক্টগুলো কেমন পারচেস প্রাইস ছিল, কেমন সেলিং প্রাইস ছিল, আমার কত প্রফিট হলো, টোটাল প্রফিটটা কত আসলো, এই টোটাল এভাবে আমার ডাটাগুলো আমরা পেয়ে যাই। স্পেসিফিক প্রোডাক্টের যদি ডাটা দরকার হয়, তাহলে আমরা এখানে এভাবে সার্চ দিলেই রেজাল্টগুলো চলে আসে। এছাড়া এখানে আরও অনেকগুলো রিপোর্ট আছে, সামারি করে আমরা পেয়ে যাই, যে এখানে তো আছেই, পাশাপাশি প্রোডাক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, লোকেশন ওয়াইজ, ইনভয়েস ওয়াইজ, ডে ওয়াইজ, যদি এরকম কোন প্রফিট দেখতেছেন বের হয়ে আসে আর কি। তো এর বাইরেও আমাদের অ্যাকাউন্টসটা খুব চমৎকারভাবে করা হয়েছে, ফুল অ্যাকাউন্টস ফিচারগুলো আছে। অ্যাকাউন্টসের যে খাতগুলো আপনার আছে, ব্যাংক, কার্ড, ক্যাশ, কোনটাতে কত ব্যালেন্স আছে না আছে, আমাদের যত ইনকাম হবে সেটা কোন খাতে ঢুকবে এবং এক্সপেন্স হলে সেটা কোন খাত থেকে মাইনাস হবে, সেগুলো আমরা ঠিক করে দিয়ে মেনটেন করলে এরপরে রেজাল্টটা পেয়ে যাবেন। এবং ব্যালেন্স শিটও আছে এখানে। তো ব্যালেন্স শিটের মধ্যে টোটাল লাইবিলিটিস, টোটাল অ্যাসেট, সব কিছু ডাটাগুলো এখানে একসাথে পেয়ে যাবেন। ট্রায়াল ব্যালেন্স আছে, ক্যাশ ফ্লো আছে। ক্যাশ ফ্লো তো দেখেন যে আমার টোটাল ডেট সিলেক্ট করে দিবেন, কত তারিখের ডেটা আপনার দরকার, এখানে ডেট সিলেক্ট করার অপশন আছে, ব্রাঞ্চ সিলেক্ট করার অপশন আছে। তো কী ট্রানজ্যাকশন আপনি দেখতে যাচ্ছেন, ডেবিট না ক্রেডিট, তাহলে সেভাবে আপনার টোটাল ক্যাশ ফ্লোটা কীভাবে আসলো, পেমেন্টটা, আপনি টোটাল রেকর্ডটা আপনি এখানে এভাবে পেয়ে যাবেন। এরপরে এটা তো আমি অ্যাকাউন্ট সারিয়া বললাম সামারি করে। তো এখানে আমাদের সফটওয়্যারে যেহেতু এটা অনলাইন সিস্টেম, এখানে মাল্টিপল ইউজার অ্যাড করতে পারবেন। এখানে ধরুন রোল ঠিক করে কেউ সেলসম্যান হবে, কেউ অ্যাডমিন হবে, এক একজনকে এক এক ধরনের পারমিশন দিবেন, সেভাবে তারা অ্যাক্সেসটা পাবে, ফিচার্সগুলো পাবে। ইভেন আপনি এখানে যদি আপনাদের সেলস কমিশন এজেন্ট থাকে, তাদেরকেও অ্যাড করতে পারবেন, তাদের কমিশন কত পার্সেন্ট করে মেনটেন করবেন সেগুলো বের হয়ে আসবে। আপনি প্রোডাক্ট সেলে তারা যে ইউজারে যে পরিমাণ প্রোডাক্ট সেল করবে সেই অনুসারে তাদের রিপোর্টটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে সাপ্লায়ার ইনফো, কাস্টমার ইনফো। সাপ্লায়ার ইনফোতে যদি আমি যাই, আমাদের সাপ্লায়ারের ডাটাগুলো সব চলে আসছে। এখানে ফিল্টার অপশান আছে, তাদেরকে আমি বিভিন্নভাবে ফিল্টার করে দেখতে পারি, কাদের পারচেজ ডিউ আছে, কাদের রিটার্ন হয়েছে, কাদের অ্যাডভান্স ব্যালেন্স আছে। ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে, এখানে তাদের ডেটাগুলো পেয়ে যাচ্ছি। আমি যদি অ্যাকশানে ক্লিক করে কোনো একটা সাপ্লায়ারের লেজারে যাই, তাহলে তার সাথে যত ট্রানজ্যাকশন হলো পুরোটাই আমরা পেয়ে যাচ্ছি এখানে, তার ডিটেলস, তার কত টোটাল পারচেজ হলো, কত পেইড হলো, কত ব্যালেন্স আছে না আছে, একইভাবে তার পারচেজ হিস্ট্রি, তার স্টকের রিপোর্ট, তার হচ্ছে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করা থাকলে সেটা, তার পেমেন্ট রিপোর্ট, এগুলো সব আমরা একসাথে পেয়ে যাই। একইভাবে কাস্টমারেরও আছে, কাস্টমারেরও যদি সেরকম যারা রেগুলার কাস্টমার আছে, ওয়ার্কিং কাস্টমার তো রেকর্ড রাখার প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের যারা রেগুলার কাস্টমার আছে তাদের ট্রানজ্যাকশন থাকে, ডিউ থাকে, সেগুলো মেনটেন করার জন্য এখান থেকে আমরা লেজারে গেলে সব পেয়ে যাব। নাম চার্জগুলোতে চলে আসবে, পাশাপাশি আমি লেজারে গেলে তার সাথে টোটাল ট্রানজ্যাকশন কী হলো, কত ডিউ আছে না আছে, সামারিগুলো সব পেয়ে যাবে। এখানে বিভিন্নভাবে দেখা যায়। ইভেন আপনি লেজারগুলো বিভিন্ন ফরম্যাটে দেখতে পাবেন, এই ফরম্যাট 1, ফরম্যাট 2, ফরম্যাট 3, এখানে অনেকগুলো আমরা ফরম্যাট করে রাখছি।
যাতে করে কাস্টমারদের আপনাদের ইউজ করতে সুবিধা হয়। আচ্ছা, সো এখন প্রোডাক্টের আসি। ফার্স্টে আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করে ফেলতে হয়। এখানে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করি। ইভেন প্রোডাক্টের যদি আমি ডিটেলসে যাই, সেই প্রোডাক্টে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা কোন ব্রাঞ্চে, কোন ওয়্যার হাউসে কী পরিমাণে স্টক আছে, এবং কত নম্বর রেকে কত নম্বর রোতে এই প্রোডাক্টের পজিশনটা কোথায় আছে, এগুলো আপনারা মেনটেন করতে পারবেন। এখান থেকে অপশনটা মেনটেন করার অপশনটা এখানে আছে। আচ্ছা, সো ইভেন স্টকটা এখান থেকে দেখতে পারেন কোন কোন আইটেমের কী পরিমাণে স্টক আছে না আছে। এখানে চার্জ দিলেও হবে, যেমন আমি এখানে একটা চার্জ দিলাম, আর সেই অনুসারে আমার প্রোডাক্টের স্টকটা এখানে শো করবে, কোন আইটেম কই পরিমাণে স্টক আছে না আছে। ইভেন এখানে স্টক হিস্ট্রিও আছে। এখান থেকে আপনি টোটাল স্টক হিস্ট্রিটা বের করে নিতে পারবেন, যে আমার টোটাল ওপেনিং স্টক কত ছিল, এরপরে কত সেল করলাম, আবার কত আসলো না আসলো, টোটাল ইনফরমেশনগুলো একটা প্রোডাক্টের সব কিছু এখানে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের এখানে একটা আলাদা করে স্টক রিপোর্ট দেয়া আছে, সেখানে আপনার স্টক ভ্যালু সহ একসাথে পেয়ে যাবেন। আমি স্টক রিপোর্টে ক্লিক করলাম, আমার এখানে দেখাচ্ছে স্টক ভ্যালু কত, ক্লোজিং কত, প্রফিট কত, এগুলো সব এখানে টোটাল আকারে দেখাবে। ইভেন এখান থেকে আপনি ডেটও সিলেক্ট করতে পারবেন, ডেট ফিল্টার করতে পারবেন। ডাটা ফিল্টার করার অপশনগুলো দেওয়া আছে এখানে। এই যে ইউনিট, বক্স, লোকেশন ওয়াইজ, কোন লোকেশনে কোন ব্রাঞ্চে কী পরিমাণ আছে না আছে, এগুলো ফিল্টার করে নিজে দেখতে পারবেন। প্রোডাক্টের কথা বলছিলাম, প্রোডাক্টে এখানে আরও আছে যে আমি যখন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, এটা খুবই সহজ। এই সফটওয়্যারটা এত সহজ আর এত সুন্দর করে ফিচারগুলো আছে, সবাই খুব পছন্দ করে আর কি। তো প্রোডাক্টের নামটা এখানে দিলাম, আর এই কোডটা তো একটু জেনারেট হবে, কিন্তু আপনি যদি বারকোড ইউজ করতে চান, আপনার প্রোডাক্টের লেভেলে যে বারকোডটা আছে সেই এখানে একটা নাম্বার থাকে, নাম্বারটা এন্ট্রি দিলে অটোমেটিকলি বারকোড হয়ে যাবে। এরপরে ক্যাটাগরি, তারপরে এগুলো ঠিক করে এখানে আপনার যদি আপনি ওয়্যার হাউস মেনটেন করেন, কত নম্বর রেখে আছে না আছে এগুলো মেনটেন করেন, ইনফরমেশনগুলো দিয়ে কত নম্বর রোতে কত নম্বর রেখে প্রোডাক্টটা আছে মেনটেন করতে পারেন। তারপরে এই যে কোন ব্রাঞ্চে কত জায়গায় আছে, আর এরপরে প্রোডাক্ট যদি ক্যাশ ট্যাক্স নেন তো দিবেন, না নিলে নাই। তারপরে এখানে আপনার প্রাইসটা দিয়ে সেভ দিলে বা ওপেনিং স্টক সহ এড করে ফেলতে পারেন। এটা খুবই সহজ। ইভেন আপনি যদি কোনো প্রোডাক্টের এন্ট্রি করার পরে যদি আপনি বারকোড ইউজ করেন, তাহলে প্রিন্ট লেভেলে এসে আমি যদি এখানে যে প্রোডাক্টের বারকোড আমি প্রিন্ট করতে যাচ্ছি, বারকোডটা ওটা জেনারেট হয়ে যায়, শুধু আপনার কাছে তো শুধু প্রিন্ট করা। আমি সিলেক্ট করলাম এই প্রোডাক্টের বারকোড আমি ইউজ করব। তারপরে এখানে ধরেন কয় পিস আপনি নিতে চাচ্ছেন, আমি 5 পিস বারকোড ইউজ করব। বারকোডের মধ্যে আপনি কী কী রাখতে চাচ্ছেন, আমি এটা রাখতে চাচ্ছি, এটা রাখতে চাচ্ছি না, এটা রাখতে চাচ্ছি না, শুধুমাত্র কোম্পানির নাম থাকবে আর কোম্পানিয়া থাকবে। ওকে ফাইন, আমি দিলাম, আমার বারকোডগুলো তৈরি হয়ে গেছে। এগুলো একটু সাইজ ঠিক করবো প্রিন্টারের ফরম্যাটে, তারপর আমরা এগুলো প্রিন্ট করে নিব। এখানে চলে আসছে এগুলো আমি প্রিন্টারের সেটিংটা, প্রিন্টার ইনস্টল করার পরে প্রিন্টার সেটিংটা আমরা করে নেব। এগুলো কিছু সেটিংয়ের বিষয় আছে, সাইজগুলো যেন অ্যাকুরেটলি আসে। আচ্ছা, সো এরপরে প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন থাকে, যারা সাইজের কালারের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকলে সেগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো খুব সহজে। আর যদি বাল্ক প্রোডাক্ট থাকে, যারা এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে শিফটিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সহজে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে দিতে পারি। ঠিক আছে, এরপরে পারচেজ খুব সহজ। যখন আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে, সেগুলো পরবর্তীতে পারচেজ করা লাগে, সেক্ষেত্রে আমরা খুব সহজে পারচেজ করতে পারি। যে প্রোডাক্টটা আপনি কাদের থেকে কিনতে যাচ্ছেন, প্রোডাক্টটা সাপ্লায়ারের নামটা দিব, ধরেন আমি কী নামে আছে তো যাই না, একটা নাম দিলাম, ধরেন আমি এখান থেকে সেভ থাকলে নাম চলে আসবে, যদি সেভ না থাকে প্লাসে ক্লিক করে আমরা সহজে প্রোডাক্ট সাপ্লায়ারের নামটা অ্যাড করতে পারি। এখান থেকে কোম্পানির নাম, এখানে আর অনেক ইনফরমেশান আছে, তাদের টিআরএস সহ অ্যাড করে দেওয়া যায়। তো এরপরে আমি স্ট্যাটাসটা ঠিক করে দিলাম রিসিভ। দেন কোন লোকেশনে আমি প্রোডাক্টটা ওয়্যার হাউসে যাবে নাকি একটা মেইন ব্রাঞ্চে যাবে, এটা একটা হলে এটা বাই ডিফল্ট চলে আসে, কিন্তু মাল্টিপল হলে তখন সিলেক্ট করতে হয়। এখন ধরুন কোন প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন, এখন আমি ক্লিক করলাম, একটা নাম শর্ট করে লিখলাম, আর আইটেমগুলো চলে আসে। আমি আবার দিলাম, তো আইটেমগুলো আমি যেটা কিনবো আমি নাম দিয়ে দিলাম, চলে আসে। এবার কত পিস কিনবেন, কত প্রাইসে কিনবেন ঠিক করে দেওয়ার পর ওকে, এখানে প্রাইস চলে আসে, আপনি কত পেমেন্ট দিচ্ছেন সেই অ্যামাউন্টটা ঠিক করে দিব। এটা কোন পেমেন্ট কোত্থেকে দিচ্ছেন, ক্যাশ থেকে দিচ্ছেন নাকি ব্যাঙ্ক থেকে দিচ্ছেন না কার্ড থেকে দিচ্ছেন, সেটা ঠিক করে দিব। ঠিক করে দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব। শেষ। এইভাবেই হলো আমাদের মূলত পারচেজ। ইভেন পারচেজ রিটার্ন অপশনও আছে, যে অনেক সময় পারচেজ রিটার্ন করা লাগে, খুব সহজে আমরা পারচেজগুলো রিটার্ন করতে পারি। জাস্ট এখানে প্রোডাক্ট অ্যাড করব, রিটার্নে যে কোন পারচেজটা আমি রিটার্ন করতে যাচ্ছি এখানে সিলেক্ট করে দিব, ব্রাঞ্চ লোকেশন ঠিক করে দিলাম,
তো এগুলো প্রোডাক্ট সিলেক্ট করবো, এগুলো খুব সহজ, এগুলো আমরা ট্রেন আপ করবো, অপশনগুলো এখানে আছে। তারপরে হচ্ছে সেল, অল সেলে গেলাম। সেলটা আমরা দুভাবে করতে পারি, একটা ম্যানুয়ালি, একটা হচ্ছে পজ সিস্টেমের মাধ্যমে, পিওএস এর মাধ্যমে। তো আমাদের এখানে প্রিভিয়াস সেলগুলো সব দেখাচ্ছে, এখানে আপনি চার্জ দিলেও বের করে করতে পারবেন। তো ফিল্টার থেকেও বিভিন্ন ক্যাটাগরি দিয়ে আপনি বিভিন্নভাবে ডেট দিয়ে ফিল্টার করে নিতে পারেন, কোনগুলো পেড আছে, কোনগুলো ডিও হয়েছে, ডিওগুলো আলাদা করে বের করতে চাইলে ক্লিক করলে আলাদা করে ডিওগুলো বের হয়ে আসবে। হ্যাঁ, বিভিন্ন ফর্মেটে আমরা ফিল্টার করে নিতে পারি, তারিখ ওয়াইজ ফিল্টার করে নিতে পারি, এগুলো সব সেলের এগুলো রিপোর্টে আছে অবশ্যই। আর যদি আপনি ম্যানুয়ালি আপনি সেল করেন তাহলে অ্যাড সেলের মাধ্যমে আমরা সেলগুলো করতে পারি। তো কোন কাস্টমারকে সেল করবেন ঠিক করবো, তারপরে কত তারিখে এগুলো, ওকে ফাইনাল। এবার এখানে আমরা সেলগুলো লিখি, যে আইটেমগুলো আমি সেল করতে যাচ্ছি, শর্টকাটের নাম লিখলাম, প্রোডাক্ট চলে আসছে। তারপরে এরপর আরও অ্যাড করি। এভাবে আমরা আমাদের যত প্রোডাক্ট আমরা সেল করতে যাচ্ছি সব এভাবে লিখবো, তাদের কোয়ান্টিটি কত, তাদের প্রাইস কত, ডিসকাউন্ট দিবেন কিনা, ব্যাট অ্যাপ্লাই হবে কিনা, ঠিক করে টোটাল আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। তো এরপরে আমরা কত পেমেন্ট নিচ্ছি, হ্যাঁ সেল করতেছি, কত পেমেন্ট করলো আর কি, টোটালে কত টাকা আসছে, কত পে করলো, কোন ক্যাশে নিচ্ছেন নাকি কার্ডে নিচ্ছেন, নেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, ব্যাস আমাদের এটা হয়ে গেলো। আরেকটা সহজ সেল হলো পসের মাধ্যমে। পস এটা সেলটাই হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এখান থেকেই আমরা এনকারেজ করি সেল করার জন্য। কারণ আমাদের যত আইটেম আছে আমরা আইটেমগুলো তো এখানে দেখাচ্ছে, এখানে আমি বারকোড স্ক্যান করেও আমি পেয়ে যাচ্ছি, অথবা নাম লিখলেও পেয়ে যাচ্ছি। এই জায়গায় যেমন আমি এখানে একটা নাম লিখলাম, এখানে নাম লিখলেও আমার লিস্টের মধ্যে চলে আসে, যেটা দরকার সেটা আমি ক্লিক করলে হয়ে যাচ্ছে। অথবা এখানে আমি যে আইটেমগুলো এখানে ক্লিক করে এখানে অ্যাড করতে পারতেছি। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিতে পারতেছি, ব্র্যান্ড থেকে সিলেক্ট করে নিতে পারতেছি, ফিল্টার করে নিতে পারতেছি। আমার অনেকগুলো আইটেম ধরুন এখানে হয়ে গেল, অনেকগুলো আইটেম এখানে হয়ে গেছে। এবার কোনটা কত কোয়ান্টিটি সেল করছেন, কত প্রাইসে সেল করতেছেন দেওয়ার পর এবার আমি এখানে একটা ধরুন আমি আপাতত নিব না, ব্যাট নিব না, এটা হচ্ছে অর্ডার ট্যাক্স, মানে ফুল ইনভয়েসের উপর একটা ট্যাক্স। তো এখানে কিন্তু আইটেম ওয়াইজ ট্যাক্স অলরেডি অ্যাড হয়ে গেছে, ডিসকাউন্ট দিলে দিবেন। এখন আপনি এখানে অপশন অনেকগুলো আছে, পেমেন্ট রিসিভ করার, আপনি ক্যাশে রিসিভ করবেন নাকি ইনস্টলমেন্টে রিসিভ করবেন, পার্শিয়াল পেমেন্ট করছে সেরকম কার্ডে রিসিভ করবেন নাকি ফুল ডিউতে ক্রেডিট সেল করবেন, ইভেন কোটেশন করলে কোটেশন অপশনও আছে। ধরুন আমি ক্যাশে দিয়ে দিলাম, আমার এটা কী হয়ে গেলো, এটা ইনভয়েস হয়ে গেল। ইনভয়েসের ফর্মেটটা কাস্টমারদের রিকোয়ারমেন্টস অনুসারে আমরা ডিজাইন করে দিই উপরের হেডটা, দেন আমি একটা অলরেডি ট্যাক্স ইনভয়েস তৈরি হয়ে গেছে। সাথে সাথে আপনি প্রিন্ট দিলে প্রিন্ট দিয়ে ফেলতে পারেন। ওকে, এটা হলো সেলের জন্য খুব সহজ, কয়েক সেকেন্ড লাগে একটা সেল ইনভয়েস ক্রিয়েট করতে। এখানে আমাদের কোটেশন অপশন আছে, সেল রিটার্ন অপশন আছে, শিপমেন্ট অপশন আছে, অনেক কিছুই এখানে আছে। ইভেন স্টক ট্রান্সফার করা লাগলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, ওয়্যার হাউস থেকে শোরুমে এরকম ট্রান্সফার করা লাগলে সেই ফিচারগুলো এখানে দেওয়া আছে। স্টক অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আছে, অনেক সময় স্টক কাউন্ট করতে গিয়ে ফিজিক্যালি অনেক সময় কম বেশি হয়, সেক্ষেত্রে আমরা স্টকগুলো এখানে অ্যাডজাস্ট করতে পারি, কোথাও কমানো কোথাও বাড়ানো, সেই স্টক অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে করে নিতে পারি, অপশনটা দেওয়া আছে। আর দোকানের বিভিন্ন ধরনের খরচ আছে, সেই খরচগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারি। ধরুন রেন্ট, স্যালারি, আদার যত রকমের এক্সপেন্স আছে সব আপনি মেনটেন করবেন, তাহলে দোকানের মাস শেষে অ্যাকুরেট একটা অ্যাকাউন্টস মিলাতে পারবেন। এরপরে পেমেন্টের এখানে তো বললামই, এখানে যে আমি লিস্ট অ্যাকাউন্টে আমাদের যে কয়টা অ্যাকাউন্ট আমরা রেডি করে রাখবো সেগুলো ক্যাশ, ব্যাঙ্ক, কার্ড, চেক, তো কোনটাতে কত আছে না আছে এই ব্যালেন্সগুলো আপনি ওই ইনকাম আসা, ক্রেডিট এবং ডেবিট, সেল এবং এক্সপেন্সে বা পার্সিতে যত আছে সব ট্রানজ্যাকশনগুলো যদি আপনি কোন খাত দিয়ে আসতেছে এবং কোন খাত থেকে যাচ্ছে সেটা মেনটেন করেন, তাহলে করে রেজাল্টটা এখানে পেয়ে যাবেন। ব্যালেন্স শিটটা দেখেন, সো এখানে আমরা ওই ব্যালেন্স শিটটাও পেয়ে যাই। ইভেন আমি লিস্ট অ্যাকাউন্টে আর একটু যাই, এখানে ধরুন আমি একটা ক্যাশে গেলাম, তো ক্যাশে এখানে দেখেন এই যে অ্যাড, এই ফান্ড ট্রান্সফার অপশনটাও আছে, ডিপোজিট অপশনটাও আছে। তারপরে বুক, অ্যাকাউন্ট বুকে যাই, অ্যাকাউন্ট বুকে গেলে আমার ক্যাশের অ্যাকাউন্ট বুকে আমার টোটাল ডেট সিলেক্ট করে দিব, তাহলে সেই ডেট অনুসারে টোটাল ব্যালেন্সটাও দেখাচ্ছে, কীভাবে টাকাটা আসলো, কীভাবে কোন 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 সেক্টরে কীভাবে আসলো আর গেলো, টোটাল আমি ডেবিট ক্রেডিট হিসাবটা আমি টোটাল এখানে পেয়ে যাবেন। আপনি যদি অ্যাকুরেটলি দেখতে চান ডেট সিলেক্ট করে দিবেন, ট্রানজ্যাকশন টাইপগুলো আলাদা করতে চাইলে আলাদা করে নেবেন, এখন একসাথে ডেবিট ক্রেডিট দেখাচ্ছে, ফিল্টার করে দেখতে পারেন, অনেক অ্যাকুরেটলি আপনি রেজাল্টগুলো এখানে পেয়ে যাবেন। তারপরে ধরুন আমি এখানে যাই, ট্রায়াল ব্যালেন্স অপশনটাও দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে ক্যাশ ফ্লোটা কীভাবে হলো না হলো অপশনগুলো এখান থেকে দেখে নিতে পারবেন।
এরপরে আমি রিপোর্ট একটু দেখাই আপনাকে। আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম যে কমিশন এজেন্টের বিষয়টা। আমি যখন এটা সেল করব, সেই সেলে কমিশন এজেন্টের ফিচারগুলো কীভাবে মেনটেন করতে হয় সেটা একটু আমি দেখাই। কারণ এখানে কমিশন এজেন্ট ফিচারটা অ্যাক্টিভ করে রাখতে হয় অবশ্যই। সেটা অ্যাক্টিভেশন করার পরে দেন আইটেমটা চলে আসে আর কি কমিশন এজেন্টের। এটা সম্ভবত এখানে এখন অ্যাক্টিভ করিনি, এটা আমাদের সেটিংস থেকে অ্যাক্টিভ করার অপশন আছে। তাহলে কোন কমিশন এজেন্ট কী পরিমাণ নিল না নিল, পেমেন্ট নিল, অপশনগুলো চলে আসে। আচ্ছা, এখানে রিপোর্টের কথা বলছিলাম। রিপোর্টে বিভিন্নভাবে রিপোর্টগুলো দেওয়া আছে। প্রফিট সেল রিপোর্ট একটু আগে বলছিলাম যে এখানে অবশ্যই ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন, অথবা একটা ব্রাঞ্চ হতে লাগতেছে না। এখানে আমরা টোটাল কী পরিমাণ স্টক, ওপেনিং স্টক, তারপরে পারচেজ, আর এদিকে ক্লোজিং স্টক, সেল, তারপরে রিটার্ন, সব মিলিয়ে টোটালটা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আর কস্ট অফ গুডস সোল্ডের অপশনটাও আসতেছে, গ্রস প্রফিট এবং নেট প্রফিট চলে আসছে। এবার প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, ক্যাটাগরি ওয়াইজ প্রফিট, ইনভয়েস ওয়াইজ প্রফিট সব চলে আসছে। এই রিপোর্টটা আমরা নতুন করে অ্যাড করেছি, সেখানে আরও অনেক চমৎকার কিছু রেজাল্ট আসবে। উপরের ফিচারগুলোর পাশাপাশি নিচে প্রোডাক্ট ওয়াইজ আমাদের ডেট সিলেক্ট করে দিব উপরে। এইখানে যখন ডেট সিলেক্ট করে ফিল্টার করে দিব, এই ফিল্টার থেকে ডেট সিলেক্ট করে দিব, তাহলে আমরা ওই প্রোডাক্ট ওয়াইজ কোন প্রোডাক্টের প্রাইসিস কত, সেল কত, প্রফিট কত আসে, সেই রেজাল্টটা অ্যাকুরেটলি পেয়ে যাব। এই যে 836, এখানে 836 অ্যাকুরেটলি গ্রস প্রফিটটা এখানে আমরা মিলিয়ে যাব। এছাড়া পারচেস সেলের রিপোর্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন খুব সুন্দর করে সামারি করে। কত টাকা, তারিখ সিলেক্ট করে দেবেন অবশ্যই, কত তারিখের রেজাল্ট আপনি চাচ্ছেন, কত পারচেস হলো, কত সেল হলো, রিপোর্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে ট্যাক্স রিপোর্ট, যে আমরা যখন ট্যাক্স নিচ্ছি সেটা অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে যাচ্ছে, আপনাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না যে আমার পারচেজ বাবদ আমার কত ট্যাক্স পে করতে হয়েছে, এবং আমরা সেল বাবদ কত ট্যাক্স আমরা নিয়েছি, টোটাল এক্সপেন্স বাবদ কত ট্যাক্স পে করেছি, সবগুলো সামারি মিলে এই যে আউটপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স মাইনাস এক্সপেন্স, টোটাল আপনাকে পেয়েবল ট্যাক্স কত সেটা এখানে রেজাল্টে চলে আসবে। আপনাকে আর ক্যালকুলেশন করতে হবে না। আপনি প্রতিটা পারচেজের ট্যাক্সের রিপোর্টটা এক্সপোর্ট করে প্রিন্ট করে নেবেন। এখানে পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করা যাচ্ছে, এক্সেল ফরম্যাটেও আছে। তারপরে আপনার সেল থেকেও যেটা সেলের যে ট্যাক্স আসছে সেটাও প্রিন্ট করে নেবেন। প্রতি 3 মাস পর যে আপনারা ট্যাক্স দেন, সেখান থেকে এখানে ডেট সিলেক্ট করে দেবেন যে লাস্ট 3 মান্থস। এখানে আমি এই যে এখানে এসে আমি ধরুন আমি জানুয়ারি সিলেক্ট করলাম, তারপরে জানুয়ারি থেকে ধরুন আমি এখানে জানুয়ারি থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত, ওকে। এবার আমি অ্যাপ্লাই দিলাম, তাহলে 3 মাস, তাহলে আমি 3 মাসের এইভাবে রেজাল্টটা চলে আসবে, এবং সেই রেজাল্টটা আমি এখানে প্রিন্ট করে নিয়ে নেব। এই রেঞ্জে আমার এখানে ডাটা নাই। আচ্ছা, তারপরে সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্ট, তারপরে সেটা আমি তো এখানে পেয়ে যাচ্ছি। আমি কোনো একটা কাস্টমারের মধ্যে ক্লিক করলে তার লেজার ওপেন হয়ে যাবে, আলাদা লেজার ওপেন হয়ে যাবে, তার ডিটেলসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে, তার ট্রানজ্যাকশনগুলো কী হলো না হলো সব পেয়ে যাচ্ছি। আর পাশাপাশি এখানে তো দেখা যাচ্ছে টোটাল সেল কত করলাম, টোটাল রিটার্ন কত হলো, টোটাল ডিউ কত আছে, সবগুলো আমি সামারি আকারে পেয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর করে রিপোর্ট আছে, আসলে এর বাইরে আর কিছু প্রয়োজনও হয় না। তো প্রোডাক্ট পারচেজ পেমেন্ট, পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সব একসাথে সব গোছানো আকারে আছে আর কি। তো এখানে আমরা পিওএসে গেলে এখান থেকে সেলটা আমরা খুব সহজে করতে পারি। এখানে আরও কিছু অপশন আছে পিওএসের মধ্যে, ধরুন এটা হলো ফুল স্ক্রিন, এটা হচ্ছে যে সেল রিটার্নগুলো দেখার জন্য, এখনও রিটার্ন হয়নি। তারপরে আপনার এখানে রেজিস্টার, এটা হলো রেজিস্টার অপশন। আমার ডেইলি যে রেজিস্টার দরকার সেটা ক্যাশ ইন হ্যান্ড কত, ক্যাশ পেমেন্ট কত, কোন খাতে কত টাকা আসে, ডিটেলস অফ প্রোডাক্ট সোল্ড, মানে আজকের দিনে আর কি কোন প্রোডাক্ট কত অ্যামাউন্টে সেল করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি টোটাল সামারি আকারে ডেইলি যে সামারির দরকার হয় সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি যখন আপনি সেল করতে যাবেন। এটা রেজিস্টার ডিটেলস আর কি। তো এই হলো অবস্থা। আর এর বাইরেও কাস্টমারদের কোনো কোয়েরি থাকলে আমরা সেভাবে এগুলো মানে কাস্টমাইজ করি, মডিফাই করে দিই। তা আশা করি আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।